ছোট্ট একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে এসেছি। আমি কিছু কথা ক্লিয়ার করার জন্য এসেছি। সেটা নিশ্চয়ই তোমরা আমার টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকের কন্টেন্ট কি। আজকের কন্টেন্ট অবশ্যই সেনসেশন মানে সেন পরিবার নিয়ে আমি কিছু কথা বলবো। তোমরা কালকে নিশ্চয়ই পম্পিদের ভিডিওটা দেখেছো এবং সেখানে এসে ভিডিওর শেষে কিছু কথা বলেছে। একজন বাড়ির বউ হয়ে একটা বাড়ির বউ হয়ে কেউ যদি নিজে থেকে নিজের পরিবারকে বিক্রি করে তাহলে সেখানে অন্য মানুষদের কোনো অপরাধ থাকার কথা নয়, তাই না? আমি যদি নিজে থেকে উপযাচক হয়ে আমার ফ্যামিলিকে বিক্রি করি তাহলে অন্য মানুষের কি দোষ, তারা তো কমেন্ট সেকশানে কেউ বলবে বা কেউ ভিডিওর মারফত বলবে, তাই তো? তোমরা অনেকে আমাকেও কমেন্ট করেছো আমার কমেন্ট সেকশানে যে পম্পি নিজে থেকেই তো নিজের পরিবারকে বিক্রি করছে কন্টেন্টের জন্য, শুধুমাত্র পয়সার জন্য। তোমাদেরকে শুধু একটা কথাই বলি, সেই পরিবার আর যা কিছু হোক একটা বিত্তশালী পরিবার, রিচ পরিবার, ওদের কিন্তু অর্থের অভাব নেই। মানে ওদের যে এখানে ভিডিও, হ্যাঁ দেখো অর্থ কারো কখনোই বেশি হয় না, কারোরই বেশি হয় না, প্রয়োজন। আর তাছাড়া একটা মেয়ে ঘরে বসে ব্লগিংয়ের মাধ্যমে যদি ইনকাম করতে পারে সেটা তো কম নয়, সেটা তো খারাপ নয়। যে আমি নিজেও কিছু ইনকাম করছি, তাতে আমার নিজেরও কিছুটা মানসিক শান্তি হচ্ছে কিংবা পরিবারকেও আমি কিছুটা হলেও হেল্প করতে পারছি, তো এটা খারাপ নয়। তবে শুধুমাত্র অর্থের জন্যই মানে এটাই প্রফেশন, এটা দিয়েই তাদের সংসারটা চলছে এমনটা কিন্তু নয়। ওরা যথেষ্ট রিচ পরিবার এবং যথেষ্ট ভদ্র, সভ্য এবং মার্জিত, আর তার সঙ্গে প্রচণ্ড উচ্চ শিক্ষিত একটি পরিবার হচ্ছে সেন পরিবার। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা যারা বলছো পম্পি নিজে থেকেই তার পরিবারকে বিক্রি করছে, নিজেই কন্ট্রোভার্সি দিচ্ছে, তোমরা আমাকে শুধু একটা কথা বলো, এই সেনসেশন নিয়ে মানে সেন পরিবার নিয়ে যখন থেকে কন্ট্রোভার্সি শুরু হয়েছে, পম্পিদি কি নিজে থেকে কন্ট্রোভার্সিয়াল কোনো টপিক তার ভিডিওর মারফত ছুড়ে দিয়েছিল না রুদ্রতা ছুড়ে দিয়েছিল? ওরা কেউ কি এরকম কোনো কিছু করেছে? প্রথম কন্ট্রোভার্সিটা খুঁজে নিয়ে এসেছিলে তোমরা ভিউয়ার্সরাই কমেন্ট সেকশন থেকে, আর সেই কমেন্টটা কে করেছিল না সেন পরিবারের জামাই। নিশ্চয়ই তোমরা জানো কে করেছিল, এবং সেটা ধরেই এখনো পর্যন্ত এই এতগুলো দিন পর্যন্ত লাগাতার কাটাছেঁড়া হচ্ছে। এই কাটাছেঁড়া কিন্তু হতো না, এতগুলো দিন এতগুলো মাস কিন্তু কাটাছেঁড়া হতো না। তোমরা অনেকে বলছো যে কোথায় কোথায় গিয়ে পম্পিদির শাশুড়ি পম্পিদিকে আজেবাজে কথা বলেছে, ওর ভিডিওতে তো বলে না। তুমি একটা কথা তোমরা একটুখানি ভালো করে নিজেদের বেসিক নলেজ দিয়ে বলো, আজকে আমার শাশুড়ি যদি আমার সম্পর্কে আজেবাজে কথা বলে, নিশ্চয়ই আমার ভিডিওতে এসে আমারই সামনে ক্যামেরায় নিশ্চয়ই আমার সম্পর্কে আজেবাজে কথা বলবে না। সে কোথায় বলবে? হয় আমার রিলেটিভসদের কাছে বলবে, আমার পিছে বলবে, আমার আশেপাশের মানুষদের কাছে বলবে। আর তা না হলে এখন তো এরা তো মানে অনেক বেশি উচ্চ শিক্ষিত, ওই যে বললাম খুব উচ্চ শিক্ষিত আর রিচ ফ্যামিলি। আমাদের মায়েরা, আমাদের বাবারা, আমাদের শ্বশুর শাশুড়িরা, তারা কিন্তু এই মানে অ্যান্ড্রয়েডে তাদের ফুবিয়া নেই, তারা কিন্তু ওই ফেসবুক, তারপরে মেসেঞ্জার, ইউটিউব, ইনস্টাগ্রাম, এইগুলোতে কিন্তু তারা নেই, তাদের কিন্তু দেখতে পাবে না তোমরা। তো সেই জায়গায় পম্পিদির শ্বশুরবাড়িটা একটা ওই যে বললাম উচ্চ শিক্ষিত, তো তাদের পরিবারের সবাই, সে এজেড পার্সন হোক বা যাদের মানে ইউজ করার মতো বয়স তারাই হোক বা বাচ্চারা হোক, প্রত্যেকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ইনভলভ, বুঝতে পেরেছো? তো তোমাদেরকে এর আগের দিনের ভিডিওতেই আমি বলে দিয়েছিলাম যে না, পম্পিদের ভিডিওতে কখনোই পম্পিদের শাশুড়ি এসে কোনো আজেবাজে কথা বলবে না। তিনি তার ফেসবুক পেজে বড় বড় পোস্ট করছেন তার বৌমাটি খারাপ বা খুব খারাপ, মানে খারাপ মানে সেই লেভেলের খারাপ, সেইভাবে তিনি বড় বড় পোস্ট করছেন। শুধু তাই নয়, সেই পরিবারের জামাইরা পর্যন্ত তাদের নিজেদের গাত্রদাহ মেটানোর জন্য নিজেদের ইচ্ছা মতো এক একটা মানে লেখা, এক একটা পোস্ট, এক একটা কমেন্ট নিজেদের পেজ থেকে, আইডি থেকে করছে। এবং যখনই কেউ এরকম কোনো মানে নিজেদের আইডি থেকে এরকম কোনো কিছু পোস্ট করছে, তখনই সেই পরিবারের কেউ না কেউ গিয়ে সেখানে নিজেদের আরও ইচ্ছে মতো পম্পিদিকে কী করে বাজে বানানো যায়, খারাপ করা যায়, সেরকম কমেন্ট করে আসছে। সেখানে আবার রিপ্লাই হচ্ছে, খেলাগুলো ওখানে চলছে, খেলাগুলো চলছে ফেসবুকে। এবার দেখো পম্পিদি ব্লগার, পম্পিদির পরিবারের প্রত্যেকে তো ব্লগার নয়, প্রত্যেকে তো সোশ্যাল মিডিয়া এইভাবে মানে ইউটিউবে অ্যাক্টিভ নয়। তো পম্পিদি কদিন তার পরিবারকে বিক্রি করেছে বা তার পরিবার সম্পর্কে একটাও বাজে কথা বলেছে? কালকে পম্পিদির ভিডিওর শেষে গিয়ে কিছু কথা বলেছে যে তোমরা সবাই আমার পাশে ছিলে, এত মানুষ আমাদেরকে ভালোবেসেছো, আমার হয়ে তোমরা প্রতিবাদ করেছো, কিন্তু এমন কিছু করো না যাতে আমার পরিবারেরই কারোর মানে ক্ষতি হয় বা তাদের খারাপ লাগে, ব্যক্তিগত আক্রমণ যেটা, তো সেটাতে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে এই কথাগুলো কাকে মিন করে বলেছে, কোন ক্রিয়েটারকে মিন করে বলেছে। তবে সেখানে শুধু আমি পম্পিদিকে একটা জায়গাতেই বলবো যে তুমি
যাকে মিন করে কথাগুলো বলেছো সে কিন্তু মানে নিজে থেকে উপযাচক হয়ে কখনোই তোমার ফ্যামিলির পার্সনদের কাউকে কোনো রকমভাবে ডিস্টার্ব করেনি বা কোনো রকমভাবে আজে বাজে কথা বলতে চায়নি। সে তার ভিডিওতে কখনো বাজেভাবে মানে কথা বলে না, কাউকে বাজেভাবে অ্যাকিউজ করা, এলিগেট করা, স্ল্যাং দেওয়া, রুড হয়ে কথা বলা কোনোদিনও করতে পারে না। সে কিন্তু ভীষণ স্মুথলি কথা বলে, ভীষণ সভ্যভাবে কথা বলে, কারণ সেও প্রচণ্ড উচ্চশিক্ষিত এবং একটা উচ্চশিক্ষিত ফ্যামিলি থেকে সেও বিলং করে, বুঝতে পেরেছো? তো সেই জায়গায় দাঁড়িয়ে তার কমেন্ট সেকশনে এসে যদি তোমার পরিবারের কিছু মানুষজন আজে বাজে কথা বলে বা তাকে নিয়ে যদি এখানে ওখানে কাটাছেড়া করে, তখন সেই বা কেন সহ্য করবে বলো? সেই বা কেন সহ্য করবে? এই যে আমরা যে ভিডিওগুলো করি তোমাকে ভালোবেসে, তোমার ব্যবহারকে ভালোবেসে, তোমার ভিডিওকে ভালোবেসে, যেখানে যেটা মনে হয় সেখানে সেটা বলেছি। এর থেকে বাইরে তো কিছু নয়। আমরা কারো নাম নিয়ে ভিডিও করি না, তবে হ্যাঁ তোমাদের নামটা নিয়ে, তোমার ফ্যামিলি রিলেটেড যারা আছে তাদের কারো নাম নিয়ে কখনোই ভিডিও তো বলি না, কারণ এটা আমাদের কন্ট্রোভার্সিয়াল কিছু মানে ব্যাপার থাকে যেখানে আমরা নাম নিই না, নিজেদের চ্যানেলের স্বার্থে বলতে পারো। শুধু তাই নয়, উল্টো দিকে যাদেরকে নিয়ে কথা বলছি তাদেরকে যাতে কোনো রকমভাবে ডিসরেসপেক্ট না করা হয় সেই জায়গাটাকে খেয়াল রেখো আমরা এই কাজটা করি। তো সেইখানে দাঁড়িয়ে তোমার কথাগুলো ঠিকই যে তুমি খারাপ বলেছো আমি বলবো না, তবে তুমি বিষয়টাকে ভুল বুঝেছো। আমার মনে হয় তোমার আরও বেশি পরিমাণে যাকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছো তাকে নিয়ে একটু স্টাডি করা উচিত ছিল, কারণ তুমি সম্পূর্ণ ভুল একটা অ্যাঙ্গেল থেকে এই বার্তাটা দিয়েছো। সে কখনোই তোমার কোনো ফ্যামিলি পার্সনদের ব্যক্তিগত আক্রমণ করেনি, কারণ তার কখনো কোনো কন্টেন্ট কোনো ব্যক্তিগতভাবে আসেই না। সে যেটা ভিডিও মারফত দেখে, যেটা সোশ্যাল মিডিয়া মারফত দেখে, সেটাকেই তুলে ধরার চেষ্টা করে। এইটুকুই আমার পম্পিদিকে বলার ছিল। আরেকটা কথা বলছি, পম্পিদির কালকের ভিডিওর পরে তোমরা যারা কমেন্ট করেছো, ইভেন আমার কমেন্ট সেকশনে এসেও করেছো যে পম্পিদি তার ফ্যামিলিকে বিক্রি করেছে। পম্পিদির ভিডিওতে কখনো শুনেছো পম্পিদি তাদের পরিবার নিয়ে কাউকে নিয়ে একটা বাজে কথা বলেছে? একটা কথা। যেদিন পম্পিদি ওয়ার্নিং ভিডিওটা করেছিল সেদিনও পম্পিদি কি বলেছিল যে আমাকে নিয়ে এই সমস্ত কিছু হচ্ছে, আমার শিক্ষার কালচার আমাকে আটকে দিচ্ছে, আমি কিচ্ছু বলছি না, তা না হলে আমার কাছে সমস্ত প্রমাণ আছে, আমি কিন্তু একটা ভিডিওতে সব প্রমাণ করে দিতে পারি যে আমি ঠিক না আমি ভুল, আর কারা আমাকে এইভাবে মানে দিনের পর দিন হেনস্থা করে যাচ্ছে, আমার পেছনে লেগে যাচ্ছে, তারা কারা। কিন্তু আমার শিক্ষায় সেটা আটকে দিয়েছে, তাই আমি এই কাজটা এখনো করতে চাই না। আমি চাইবো তারা যেন নিজেদের জায়গায় স্টপ হয়ে যায়। পম্পিদি এটুকুই বলেছে, একটা মানুষের নাম নেয়নি বা একজনকে মিন করে বলেনি, হয়তো একাধিক মানুষকে বলেছে। এবার ধরো আমার পরিবারে 10 জন মানুষ আছে, তার মধ্যে যদি 7 জন মানুষ লাগাতার আমার পেছনে আজে বাজে কথা বলে, আমার সামনে বলে, আমাকে নিয়ে আমার বহু মানুষের সঙ্গে আমার নামে আজে বাজে আলোচনা করে, তখন কদিন আমি সহ্য করব? কদিন আমি সহ্য করব? কথাটা তো ভুল বলেনি যে আমি আমার নিজের জায়গা থেকে 2000 কিলোমিটার দূরে আছি, সেখানে আসার পরও এত মানুষ সবাই ভালোবাসা দিচ্ছ। তাহলে এত মানুষ ভালোবাসা দিচ্ছ, সেখানে এত দূরে থাকার পরও যদি এই প্রশ্নটা তার পরিবারের লোকেরাই করে যে 14 বছরে সে তার শ্বশুরবাড়ির জন্য কি করেছে, তাহলে উল্টো দিক থেকে তো এই প্রশ্নটাও আসে যে 14 বছরে সে তার শ্বশুরবাড়ির মানুষগুলোর থেকে কি পেয়েছে, এটাও তো আসে। সে তো কখনো বলেনি এই 14 বছরে আমি আমার শ্বশুরবাড়ি থেকে হেনস্থা হয়েছি, তারা হ্যারাস করেছে, মেন্টাল প্রেশার দিয়েছে, তারা কখনো আমায় ভালোবাসে। সে কি বলেছে? কথাগুলো কিন্তু বলেছে তার শ্বশুরবাড়ির তরফের লোকজনই। তাহলে তোমাদের কোথায় গিয়ে মনে হচ্ছে যে না, পম্পিদি তার কন্টেন্টের জন্য শুধুমাত্র পয়সা রোজগার করবে বলে সে তার পরিবারকে বিক্রি করেছে? তোমরা প্লিজ অনেক জায়গায় ভুল মিনিং বার করো, বিষয়টাকে ভালো করে বুঝবে। আর একটা কথা সবসময় জানবে, আমি সবার ক্ষেত্রেই বলি, আমি নিজের ক্ষেত্রেও তাই করি, কোনো কাউকে নিয়ে মানে কোনো টপিক্সের উপরে কন্ট্রোভার্সি করতে গেলে আমি যখন ওই বিষয়টা দেখি, দেখার পর যখন ভাবি, আমাদেরকে তো ভাবতে হয়, ব্রেনে সাজিয়ে নিতে হয় কি বলবো কি না বলবো, তখন সবার আগে আমি পার্সোনালি আমার কথা বলতে পারি, সবার আগে আমি নিজেকে সেই জায়গায় দাঁড় করাই যে আজকে আমি যাকে নিয়ে কথা বলবো, যার এগেনস্টে কথা বলছি কিংবা যার পরে কথা বলছি, আমি কি নিজে ওই জায়গায় থাকলে তার যোগ্য ছিলাম? আমাকে যদি কেউ এইভাবে বলতো আমি কতটা কি নিতে পারতাম, সেইটুকু ভেবে তারপরে কথা বলি। কারণ এটা একটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, তারা কেউ আমার নিজস্ব কেউ হয় না বা আমিও তাদের নিজস্ব কেউ হই না, কিংবা আমি তাদেরকে হায়ার করে রাখিনি, তারাও আমায় হায়ার করে রাখিনি। আমিও এখানে এসেছি আমার প্রফেশনের জন্য, তারাও এখানে প্রফেশনের জন্যই হয়তো তাদের ব্যক্তিগত আক্রমণগুলোকে তুলে ধরে, সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করি, এর বাইরে কিছু নয়। তো বন্ধুরা, ভিডিও শুরু থেকে এই পর্যন্ত এসেছি, অনেকক্ষণ এসেছি, এখনো পর্যন্ত ভিডিওতে ইন্ট্রোই দিইনি। চলো একটু ইন্ট্রো দিইনি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।
কালকে আরও একটা ভিডিও দেখেছি আমি, বাহাদুরদার ভিডিও। তো সেইখানে বাহাদুরদা কিছু যুক্তি দিয়ে কিছু সঠিক কথা বলেছে। কারণ আমরা ভিডিও টু ভিডিও সেন পরিবারকে চিনি, সেন পরিবারের সমস্ত মানুষকে তাও চিনি না। আমরা পম্পিদির ভিডিও ধরে তার ভিডিওর কথা প্রসঙ্গে তার পরিবারকে চিনেছি শুরু থেকে, এবং পম্পিদির ননদের ভিডিওর প্রসঙ্গ তার পরিবারকে চিনেছি। সবাইকে তো ওইভাবে দেখে বা সবাই আমাদের সামনে এসে কিছু বলেছে ভিডিওর থ্রু, এমনটা তো নয়। তাই তাদের কাউকে আমরা পার্সোনালি চিনি না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বাহাদুরদা কিন্তু অনেকটাই আমাদের থেকে অনেকাংশে বেশি এদেরকে চেনে। তো সেইখানে বাহাদুরদার এই কথাগুলো বলাটা মানে অনেকটা বেশি ইজি হয়ে গেছে। সে যেহেতু এত কাছ থেকে চেনে, সেই জায়গাতেও অনেকে দেখলাম বাহাদুরদার কমেন্ট সেকশনে অনেক আজেবাজে কথা বলেছে। বাহাদুরদার মতো মানুষ যে কিনা নিজে এত মানুষের জন্য ঝাঁপিয়ে পড়ে, এত মানুষের উপকার করে, যে নিজে এত কষ্ট করে নিজের সংসারটাকে চালায়, তারপরেও 5টা মানুষের জন্য ভাবে। তোমার আমার মতো মানুষ যাদের জীবনে এই কষ্টটা নেই, এই জার্নিটা নেই, যারা কিনা খুব ভালো একটা লাইফ লিড করি, খাওয়ার কষ্ট নেই, পড়ার কষ্ট নেই, বিলাসিতার কষ্ট নেই, সাজগোজের কষ্ট নেই, তারপরেও কিন্তু আমরা ভাবি না। কটা মানুষ ভাবি যে একটা মানুষের উপকারে আসি। সেই জায়গায় দাঁড়িয়ে যে মানুষটা নিজের পেটে ভাত নেই, পরিবারকে কি খাওয়াবে আজকের দিনটা গেলে কালকের দিন সেটা তার জোগাড় নেই, তারপরেও সে অজস্র মানুষের জন্য ছুটে বেড়ায়, নিজের সেই কর্মটাকে বাদ দিয়ে অজস্র মানুষের পাশে গিয়ে দাঁড়ায় যাতে তারা একটু ভালো থাকতে পারে। সেই মানুষটাকেও তোমরা কাঠগড়ায় তুলছো। তোমাদের কি কোথাও কি একটু মনে হচ্ছে না যে তোমরা কোথাও জাজমেন্টাল হয়ে যাও, এমনভাবে মানে পক্ষপাতিত্ব করে ফেলো, চোখ বন্ধ করে কোনো মানুষকে বিশ্বাস করছি মানে শুধু তাকে বিশ্বাসই করে যাব, তার অন্যায়টাকে সবসময় ঢেকে যাব, এটা নয়। আজকে যে কথাগুলো আমরা বলছি, কথাগুলোর মধ্যে তোমরা একটু যুক্তি খুঁজে দেখো কতটা লজিক আছে। তোমরা দেখো কেন বারবার বলছি পম্পিদি ভালো, কেন পম্পিদির পরে কথা বলছি, কেন তার পরিবারের পরে কথা বলতে পারছি না। এই জিনিসটা তো আমরা শুরু করিনি, আমরা তো তার পরিবারের এই ব্যক্তিগত শত্রুতার জায়গাটাকে তুলে আনিনি, তুলে এনেছে পম্পিদির পরিবার, পম্পিদিও কিন্তু তুলে আনেনি। যাই হোক, কালকে পম্পিদির ভিডিও দেখার পর ভালোই লাগলো, বলবো না খারাপ লেগেছে। তবে আমি একটা কথাই অনুরোধ করবো সবাইকেই, যে আমার মনে হয় সেন্সেশন নিয়ে এবার কন্ট্রোভার্সিটা বন্ধ হওয়া উচিত। আমিও আর ভিডিও করবো না, আমারও ভিডিও আজকের দিনে মানে আজকে এখানেই শেষ হবে। আমিও আর সেন পরিবার নিয়ে ভিডিও নিয়ে আসবো না, যদি না আবার দেখি এরকম কোনো নোংরামি সোশ্যাল মিডিয়ার মারফত হচ্ছে। যদি নোংরামি হয় সেদিন তো প্রতিবাদ করবোই, কারণ আমার চ্যানেলটি প্রতিবাদের চ্যানেল। তো সেই জায়গায় দাঁড়িয়ে করবো। তার আগে যদি সবাই সবার মতো চুপ হয়ে যায়, আমাদেরও কোনো ইচ্ছে নেই, আমরাও চাই না আননেসেসারি কোনো ফ্যামিলিকে এইভাবে কাঠগড়ায় তুলতে, কখনো চাই না। তবে হ্যাঁ, আমরা নিউজে দেখি, আমরা ফোনে ফেসবুকে এরকম প্রচুর খবর দেখি যে শাশুড়ির দ্বারা বৌমা কতভাবে মানে হ্যারাস হয়, কতভাবে টর্চারেড হয়, ঠিক তেমনি বৌমার দ্বারাও শাশুড়ি হয়। সেখানে কি আমরা কমেন্ট করে প্রতিবাদ করি না? তাহলে আজকে আমার একটা চ্যানেল আছে বলে, যেটা আমি অন ক্যামেরা দেখছি, যেই জিনিসটা পোস্ট হচ্ছে তাদের নিজস্ব আইডি থেকে ব্যক্তিগত আক্রমণ, সেটা দেখছি বলে প্রতিবাদ করছি। তাহলে তোমরা কমেন্ট সেকশনে এসে কেন এত পক্ষপাতিত্ব করছো? কেন বলছো যে আমরা অন্যকে বেচেই আমাদের সংসারগুলো চলে, এটাই আমাদের কাজ? হ্যাঁ, এটাই আমাদের কাজ। তবে এই কাজটা করি বলেই তো তোমরা ভিউয়ার্সরা কত দিক থেকে সতর্ক হতে পারো, তোমাদেরকে কত মানে এরকম ফ্রড ব্যাপার থেকে আমরা সাবধান করে দিই, সেই জায়গা থেকে তোমরা নিজেদেরকে সরিয়ে আনতে পারো। ওই কন্ট্রোভার্সির ভালো দিকটা তো তোমাদের কখনো মানে লিখতে দেখি না কমেন্ট সেকশনে, কখনো তো কাউকে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে দেখি না। আমরা কিন্তু কাউকে নোংরা কথাটা বলি না, নোংরাভাবে অ্যাকিউজ করি না। হ্যাঁ, 2-1জন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, তাদের বিষয় আলাদা, তারা খুব ফ্লাং দেয়, নোংরাভাবে কথা বলে, আননেসেসারি কথা বলে, সেটা আলাদা। তবে অজস্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের জোনে আছে, যারা কিন্তু এরকম কাজ করে না, যারা কিন্তু বিচার বিবেচনা করে তার লজিক দিয়ে এবং মার্জিতভাবে শিক্ষার সঙ্গেই ভিডিও প্রেজেন্ট করে। তারপরেও বেশিরভাগ গালাগালিগুলো বোধহয় এই ভদ্র যারা ভিডিওগুলো করে, কন্ট্রোভার্সি করে, সেই ক্রিয়েটারদেরই শুনতে হয়। যারা স্ল্যাং দিয়ে নোংরাভাবে মানুষকে একদম শুয়ে দিয়ে ভিডিও করতে পারে, তাদের কমেন্ট সেকশনে বোধহয় এই ধরনের এত নোংরা কমেন্ট আসে না। তাই বলছি যে সবসময় খারাপটা দেখো না, বিচার করো, দুদিকটা ধরেই বিচার করো যে আমরা কেন কন্ট্রোভার্সি করি, কেন আমাদের প্রয়োজন পড়ে কন্ট্রোভার্সি করার। এই ব্লগাররা কন্ট্রোভার্সিয়াল টপিকস যদি না দেয়, এরকম কাদা ছেটাছেটি যদি না করে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে, তাহলে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও জন্ম হয় না। আমরাও তাহলে সোশ্যাল মিডিয়াতে অন্য কোনো কন্টেন্টের ওপরে কাজ করতে পারি, বাধ্য হই আমরা, কারণ সবাই তো এই জায়গাটা নিতে পারে না, সবাই কিন্তু এইভাবে প্রতিবাদ করতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে স্পেসিফিক কিছু কিছু ক্রিয়েটার আছে যারা কন্ট্রোভার্সি জোনে আছে, তারাই প্রতিবাদ করে। যাই হোক বন্ধুরা, অনেক কথা হয়তো বলে ফেললাম, নিজের লিমিটেশনের বাইরে বেরিয়েও হয়তো বলে ফেললাম।
বললাম, কারণ আমি জানি আমি যে এখানে একজন ক্রিয়েটার হিসাবে বসে এই কথাগুলো বলছি, আমার ওপাশে আমার যারা বন্ধুরা আছে তারা আমার থেকে অনেক বেশি দক্ষ, অনেক বেশি যোগ্য, অনেক বেশি শিক্ষিত, অনেক বেশি মার্জিত, অনেক বেশি ভদ্র, এমন অনেক মানুষ আছে। আর এই সমস্ত মানুষদের কমেন্টসগুলো যখন আমি পাই তখনই আমাদের এনার্জিটা চলে আসে, তখনই বলতে পারো এই কমেন্টগুলো আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে। তো সেই সমস্ত মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, হয়তো আমি আমার লিমিটেশনের বাইরে বেরিয়ে গিয়েও কিছু কথা বললাম, তবে সবার উদ্দেশ্যে নয়। যে সমস্ত মানুষজন কমেন্ট সেকশানে আমাদেরকেই মানে কাজ করায় দাঁড় করায়, আমাদেরকেই দোষী বলে, তাদের উদ্দেশ্যে কিছু কথা বেরিয়ে গেল। কারণ ওই যে দিন শেষে আমরাও তো রক্তে মাংসে মানুষ, কতদিন নেওয়া যায় এগুলো। যাই হোক, ঠিক বললাম না ভুল বললাম জানি না, সুস্থ থেকো, ভালো থেকো। কাল থেকে আর সেন্সেশন নিয়ে কোনো রকম ভিডিও করবো না, যদি তারা স্টপ হয়ে যায় আমরাও স্টপ হয়ে যাবো, এটুকুই বলার ছিল। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সেই পরিবারও ভালো থাকুক, প্রত্যেকটা মানুষ ভালো থাকুক। নিজেদের মতো কাটাছেড়াগুলো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বন্ধ না করে 4 দেওয়ালের মধ্যে রাখাটাই আমার মনে হয় বেটার। সেটা হোক বা নিজেদের মধ্যে কোনো সমস্যা হলে মিটিয়ে নিলে আমার মনে হয় তবেই পরিবারটা ভালো থাকে। কারণ একটা পরিবার সেটা ভালোতে হোক খারাপে হোক, সেই মানুষগুলোকে কিন্তু সেই লং টাইম একসঙ্গেই জার্নি করতে হয়, একসঙ্গেই চলতে হয়, চাই বা না চাই তাদেরকে নিয়েই চলতে হয়। তাই তিক্ততা থাকলে সেই সংসারটা কখনো পরিপূর্ণ হতে পারে না, ভালোভাবে ভালো মানসিকতা দিয়ে সংসার করাও যেতে পারে না। এটা কারণ আমরা প্রত্যেকেই তো সাংসারিক, সেই জায়গা থেকে এইটুকু কথাই বলতে পারি। যাই হোক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।